কত মানে বাহ, এগুলো ডিসপ্যাচ হবে না কালকে? এগুলো ডিসপ্যাচ হবে। আচ্ছা হ্যাঁ, তো বলো নেক্সট। আচ্ছা দেখাও দেখি 24 ভোল্ট মাইলেজ এর মোটামুটি আপনার 48 থেকে 52। আচ্ছা 24-20 যেটা আছে সেটা 55 থেকে 60। আচ্ছা 24-23.4 আছে 65 থেকে 70। ওই 1 বছরের ওয়ারেন্টি, 2 বছরের ওয়ারেন্টি ব্যাটারি বানাই না স্কুটারের জন্য। আমরা যেটা বানাই 2+1 বানাই। 2+1 আমরা বানাই সবার, মানে স্কুটারের ব্যাটারি সবগুলো 2+1 ব্যাটারি। 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার এটা। 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার। মাইলেজ কত দেবে? 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার 1000 ওয়াটের 26। 60-26 মাইলেজ। 60-26 এর মাইলেজ ওখান থেকে ধরুন আর 20 কিলোমিটার পারবে। 60-26 মানে 90 চলে যাচ্ছে। 80 প্লাস। মাস আগে গাইস, ঠিক 2 মাস আগে এসেছিলাম তোমাদেরকে নিয়ে মধ্যম গ্রামের বুকে। তোমরা তো সবাই জানো বা জেনে গেছো অলরেডি, মধ্যম গ্রামের বুকে ওয়ান অফ দ্য বিগেস্ট লিথিয়াম ব্যাটারি, কি বুঝতে পারছো না এখনো? লিথিয়াম ব্যাটারি ম্যানুফ্যাকচারিং ইউনিট সেই দেবজিৎদার ওখানে। দেখো দেবজিৎদার এখানে প্রতি 2 মাস 3 মাস 4 মাস পরে আসা মানে কি অলওয়েজ ধামাকা দিতে আসা গাইস। তো আজকে বেসিক্যালি তোমাদেরকে নিয়ে এমন কিছু সন্ধান দেবো, এমন কিছু ইনফরমেটিভ জিনিসপত্র তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে? ব্যাটারির সময় তো বোঝাবোই, সব থেকে ইন্টারেস্টিং দেবজিৎদা যে প্রাইসে আজকে ব্যাটারি দেবে, মানে টোটালি ই ভেহিকেলের যে রকম ভেহিকেল হয়, ইলেকট্রিক স্কুটার, ইলেকট্রিক সাইকেল, ইলেকট্রিক বাইকস যা যা আসে, ঠিক আছে, টোটো, ই রিক্সা, হোয়াট এভার গাইজ। আর সব থেকে ইন্টারেস্টিং যে প্রাইসে তোমার আজকে দেবজিৎদা তোমাদের ব্যাটারি দেবে, ভিডিও যদি স্কিপ করেছো আর কিছু বললাম না, ঠিক আছে? ভিডিও যদি স্কিপ করেছো আর কিছু বললাম না, অনেক কিছু মিস করে যাবে গাইজ। তো সব কিছু বলবো, যারা কি করবো, লাইক করো, ভিডিও সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। ডিরেক্টলি এবার 2 মাস পরে দেবজিতের সাথে দেখা করি, দেখি কোথায় ছিল এতদিনে। আসো, স্টে টিউন, কাটবে না। কি খবর স্যার? হ্যাঁ দাদা, 2 মাস ধরে কোথায় ছিলেন? মানে গরম চলে গেল, বর্ষা চলে গেল, ঠান্ডায় চলে এলো। হ্যাঁ পুজোয় ঘুরতে গিয়ে আর কি, ঘুরে টুরে এসে এখন মানে সবাই আর কি ফেস্টিভ্যাল মোড। আচ্ছা একদম ঠিক। বলো কেমন আছো? বলো। আছি ভালো, তুমি কেমন আছো দাদা? একদম ঠিক আছি। তো বলো, অনেকদিন পরে, অনেকদিন 2 মাস, অনেকদিন। হ্যাঁ, তো মোটামুটি শুনছি নাকি তুমি নাকি এখন নাকি আবার সে ব্যাটারি ধামাকা দিচ্ছ, ইলেকট্রিক সাইকেল মানে সমস্ত ধরনের ই ভেহিকেল। না, লিথিয়াম ব্যাটারিতে ধামাকা শুনলে আমার খুব ব্যাপারটা ভয় লাগে। লিথিয়াম চলছে এখন মার্কেটে চলছে। না ধামাকা নয়, ব্যাপারটা হলো যে আমরা চেষ্টা করি সবসময় কাস্টমারকে একটা অ্যাফোর্ডেবল প্রাইসে দেওয়া। আচ্ছা, যে প্রাইসটাতে আলটিমেটলি কাস্টমার কাছে গেলে বেনিফিটেড হয় কাস্টমার। না একদম, যেটুকু মিনিমাম লাভে ম্যাক্সিমাম ভলিউমে ব্যবসা করার চেষ্টা করি। আচ্ছা, তো সেই জন্য ম্যাক্সিমাম আমরা চেষ্টা করি দেওয়ার, যে ধরুন আমি দিলাম যাতে যত কমে হয় সেটা চেষ্টা করি দেওয়া, যে কাস্টমার অ্যাফোর্ডের মধ্যে আসা। আর প্রিভিয়াসলি ভিডিও দেখে কাস্টমার রেসপন্স এসেছে। হ্যাঁ, আসছে, লোক নিচ্ছে। তুমি এটা যদি তোমার যদি রেসপন্স আসে এবং আমাদের ব্যাটারি কোয়ালিটি যদি খারাপ হয়, তাহলে তুমি তোমার ভিডিওর যে কমেন্ট বক্সেই তোমাকে বলবে, রেসপন্স দেবে যে ব্যাটারি নিয়েছি, ব্যাটারি ভালো হয়নি। তো সেরকম কোনো নেগেটিভ কমেন্ট এখন পর্যন্ত নেই। নেগেটিভ কমেন্টস আমি কোনোদিনও পাইনি ইকো ভেহিকেলের। তো বলো আজকে বেসিক্যালি এটা কাদের জন্য? অনলি ফর না, আমরা ডিলারসদের জন্য, মানে কোনটা কি? এতদিন ধরে আমরা চেষ্টা করেছিলাম যে যারা ডাইরেক্ট টু কাস্টমারকে অ্যাড্রেস করার জন্য। আচ্ছা, কিন্তু মানে এখন ব্যাপারটা এমন একটা জায়গায় পৌঁছেছে যে এত কাস্টমারের চাপ আমরা ডাইরেক্ট নিতে পারছি না। বেসিক্যালি আমাদের ধরুন কেউ ফোন করছেন আপনার মেদিনীপুর থেকে, কেউ ফোন করছে পুরুলিয়া থেকে, কেউ ফোন করছে আপনার বীরভূম থেকে, কেউ ফোন করছে আপনার মুর্শিদাবাদ, মালদা থেকে, উত্তরবঙ্গ থেকে। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি সেই ডিলারশিপ মডেলে যাওয়ার জন্য, যাতে কাস্টমারের ক্ষেত্রে সার্ভিসটা আরো বেশি ভালো হয়। তার মধ্যেখানেও যদি কেউ কোনো কাস্টমার 1-2 পিস চায়, দেন কি করব? 1-2 পিস চায় তো তাকে আমরা চেষ্টা করব, আমরা ডিলারশিপ নেটওয়ার্কটা এভাবে তৈরি করার চেষ্টা করছি কাস্টমারকে তার নিয়ারেস্ট লোকেশন থেকে প্রোভাইড করা। যেমন 24 পরগনা জেলাটা, 24 পরগনা জেলাটা আমরা নিজেরা রেখেছি, এখানে কোনো ডিলার ডিস্ট্রিবিউশন দিচ্ছি না। 24 পরগনা জেলা বা কলকাতায় যারা আছেন, বা ধরুন বারুইপুর পর্যন্ত যারা আছেন, তাদেরকে আমরা সরাসরি আমরা সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করছি। এবং বারুইপুরের পরে ধরুন আপনার জয়নগর, মথুরাপুর দক্ষিণ হয়ে গেল, বা এইদিকে নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, বাকি জেলাগুলোতে আমরা চেষ্টা করছি ডিলারশিপের মাধ্যমে সার্ভিস প্রোভাইড করা।
তো আজকে বেসিক্যালি আমরা যেটা বলতে চাইছি ডিলারশিপ প্রাইসটা কি আছে, ডিলারশিপ প্রাইস কি আছে আমরা আলোচনা করবো আজকে ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি, ইলেকট্রিক সাইকেলের মানে প্রাইসিং কিরকম ডিলারশিপের ক্ষেত্রে হবে আজকে, কিন্তু খুব স্পেশালি এটা কিন্তু ডিলারশিপ প্রাইস, এটা কিন্তু কোনো এটা B2B প্রাইস, B2B গাইস, দিস ইজ অনলি ফর B2B, B2C ও হতে পারে না, B2C রেট ভ্যারি করবে, ডিপেন্ডস অন দা সবকিছু বলবো এক্স্যাক্টলি আমরা কোথায় দাঁড়িয়ে আছে সবাইকে বলে দাও। আমরা আছি হলো সাধু নিলয় অ্যাপার্টমেন্ট, এটা হলো আপনার মধ্যমগ্রাম স্টেশনের পশ্চিম প্রান্তে, আচ্ছা যেখানে ফ্লাইওভারটা শেষ হচ্ছে, আচ্ছা মধ্যমগ্রাম ফ্লাইওভারটা যেখানে পশ্চিম দিকে শেষ হলো, আচ্ছা সেখান থেকে 20 মিটার হেঁটে ডানাতে আপনার উইকো ভেহিকল ফার্স্ট 20 মিটার মানে দেখলাম তো নেমেই ডানা, স্টেশন থেকে নেমে 6-7 মিনিট হাঁটা, স্টেশন থেকে নেমে 5 থেকে 6 মিনিট হাঁটা, হ্যাঁ একদম 5 থেকে 6 মিনিট ফার্স্ট ফ্লোরে অফিস। শুনে নিচ্ছ গাইস, ইকো ভেহিকল যেটা এখন মাইলেজ ব্র্যান্ডিং এ লিথিয়াম ব্যাটারি, হ্যাঁ আমাদের এটা আপনার ট্রেডমার্ক, আমাদের ব্র্যান্ড, মানে দেবজিৎ দা দিন বে দিন এমন একটা জায়গায় পৌঁছেছে গাইস, জাস্ট বিকজ অফ তোমাদের জন্য, তোমরা ভালোবাসা দিয়েছো, আশীর্বাদ দিয়েছো, তাই জন্য দেবজিৎ দা তোমাদের জন্য বেস্টের উপর বেস্ট প্রাইস। আর যারা ডিলার দাদারা, ভাইয়েরা, দিদিরা যারা দেখছেন, তাদেরকে একবার রিকোয়েস্ট, একবার ইউজ করুন ইকো ভেহিকলের ব্যাটারি, দেন ফিডব্যাক তোমরা নিজেরাই দেবে। না একদম একদম সেটা যারা ইউজ করেছেন করছে, এখনো স্টিল অনেক আমার চেনাশোনা ডিলার যারা করছেন তাদের কাছে আপনি ফিডব্যাক নেবেন। ধরুন একটা দুটো সমস্যা হতে পারে, ধরুন আচ্ছা হ্যাঁ আরেকটা জিনিস, তোমার যে ব্যাটারি সাপোজ দিলাটা বাল্কে দিলে, সাপোজ তোমার নিয়ারেস্ট 24 মধ্যে ধরো কোনো সমস্যা আসলো, আসতেই পারে। আমরা দেখুন লিথিয়াম আয়ন ব্যাটারি মার্কেটটা বেসিক্যালি এতদিন ছিল দিল্লি বেস্ট, দিল্লি থেকে ম্যাটেরিয়াল আসতো, গাড়ির সঙ্গে আসতো, তো সেখানে 1 মাস 1.5 মাস 2 মাসও ব্যাটারি রিপেয়ারিং এর ক্ষেত্রে চলে যায়। আচ্ছা আমরা ডিলারদেরকে কমিট করি, আচ্ছা আমরা প্রবলেম বুকিং এর উইদিন 7 ডেজ ম্যাক্সিমাম, 7 ডেজে পুরো 7 ডেজ ম্যাক্সিমাম, 7 দিন ম্যাক্সিমাম। আপনার একটা ব্যাটারির সমস্যা হলো, আপনি ডিলার, ব্যাটারিতে কোনো সমস্যা হলো, অনেক কিছু হতে পারে, সমস্যা বিএমএস এর সমস্যা হতে পারে, তার খুলে যেতে পারে, অনেক কিছু হতে পারে। যদি সমস্যা হয় উইদিন 7 ডেজ ম্যাক্সিমাম, হতে পারে 4 দিনের মধ্যে হয়ে গেল, হতে পারে 2 দিনের মধ্যে, 7 ডেজের মধ্যে পুরো প্রবলেম সলভ, প্রবলেম কাস্টমার আবার ওই ব্যাটারি নিয়ে গাড়ি চালাবে। এবং যারা ডিলার থাকবেন তাদের কাছে স্টেপনি ব্যাটারিও থাকবে, তারা কাস্টমার ব্যাটারি, হ্যাঁ অবশ্যই থাকবে, তিনি ডিলার, অবভিয়াসলি হ্যাঁ তার কাছে তো স্টক আছেই না, তো আমরা সেরকম স্টক দিতে পারবে, অপশনাল যে একটা ব্যাটারি আপনি 1 সপ্তাহ চালাও তার মধ্যে কোনো ব্যাটারি দিন, একদম সেটা সবসময় তাদের কাছে স্টক থাকবে, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। আর কেউ যদি ধরো বাল্কে নিল, কোনো ডিলার্স আমার দাদারা দিদিরা দেখছেন, ধরো বাল্কে একটা নিল, যে আমার একটা বড় জবে বাল্কে নেবেন, বাল্কে ইএমআই প্রসিডিউর কিছু আছে, ইএমআই আমাদের ইএমআই ফ্যাসিলিটি, আমরা বাজাজ ফাইন্যান্সের এনলিস্টেড, আমরা ব্র্যান্ড বাজাজ ফাইন্যান্সের এনলিস্টেড ব্র্যান্ড। আচ্ছা এবার যারা ডিলারশিপ নেবেন, আমাদের ডিলারশিপ কোড আমরা বাজাজ ফাইন্যান্স তাদের খুলে দেবো, আচ্ছা সেখান থেকে তারা বাজাজ ফাইন্যান্সে আমাদের প্রোডাক্ট মানে আমাদের ব্র্যান্ড ইউজ করে তারা ইএমআই করাতে পারে, এটা এনলিস্টেড বাজাজ ফাইন্যান্সে এনলিস্টেড প্রোডাক্ট। এবং আরো একটা বেশি ইম্পর্টেন্ট কথা, যে কেউ বললেন আমি বাল্কে আমি 10 পিস 20 পিস মাল তুললাম, তাহলে আমি তো একদিনে ম্যাটেরিয়ালটা বেচতে পারছি না। আচ্ছা তাহলে আমাকে ধরুন আমি 1 মাসে বিক্রি, মাসে আমি 15টা বিক্রি করলাম, কিন্তু তাহলে আমি যেটা ধরুন অক্টোবর মাসের 1 তারিখে নিলাম, যে লটটায় নিলাম 15টা ব্যাটারি, সেটা ধরুন আমি অক্টোবর মাসের 30 তারিখে শেষটা বিক্রি করলাম, তাহলে ওয়ারেন্টিটা কবে থেকে হবে? ওয়ারেন্টি ডিলার যবে থেকে প্রোডাক্ট বেচবেন তবে থেকে ওয়ারেন্টি চালু। আপনার ঘরে যদি 1 মাস ব্যাটারি পড়ে থাকে, তো ওই জবে থেকে আপনি বিক্রি করবেন, আপনি ইনভেস্ট করছেন বাল্কে, আপনি আমাকে সাপোর্ট করছেন। এমন নয় যে তুমি আজকে দিলে কাল আজকে ব্যাটারি ওয়ারেন্টি চালু, না অবশ্যই নয়। ডিলার মানে যখন কাস্টমারকে দেবে সেই দিন থেকে ওয়ারেন্টি স্টার্ট। যেদিন কাস্টমার নেবেন, আমাদের যে ওয়ারেন্টি কার্ড আছে সেখানে ম্যানুফ্যাকচারিং ডেট লেখা থাকে, সেলিং ডেট লেখা থাকে, সেলিং ডেটটা লিখে দেবে ডিলার, লিখে দিয়ে স্ট্যাম্প মেরে ওটা ওনাকে দিয়ে দেবেন। বাহ। এবার সেই ডিলার যদি কাস্টমার যদি ডাইরেক্ট আমাদের সঙ্গে সার্ভিস ইস্যু কোনো ঘটনা হয়, ধরুন মুর্শিদাবাদের পার্টি ডিলার, তিনি একটা কোনো বাইক বেচলেন বা সাইকেল বেচলেন আমার এখানে ধরুন সোদপুরে, এবার তাহলে কি ব্যাটারিটা এখান থেকে সোদপুর থেকে মুর্শিদাবাদ যাবে, তারপর এখানে আসবেন না? একদম নিয়ারেস্ট লোকেশনে কাস্টমার যদি মনে করে, আমরা দরকার পড়লে তার লোকেশন থেকে আমরা সেটা পিক আপ করে নিতে পারি। এটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যেভাবে যেটা চলে। তো চলো দেবজিৎ, বেশি ওয়েট করো না গাইস, ডিরেক্টলি চলো আমরা একদম। আজকে বেসিক্যালি আমরা 3 ভাগে ভাগ করব। 1 নম্বর হলো ইলেকট্রিক রিকশা, ইলেকট্রিক সাইকেল। আচ্ছা, নাম্বার 2। 2 নম্বর হলো ইলেকট্রিক মানে 2 হুইলার ইলেকট্রিক সাইকেল, ইলেকট্রিক স্কুটার, এবং 3 হুইলার ওটা হলো প্যাসেঞ্জার ই রিকশা, লোডার ই রিকশা। এই চারটের ব্যাটারি নিয়ে টোটো তো আছে, টোটো ই রিকশা টোটো, রিকশা মিন্স টোটো। হ্যাঁ, তো চলো স্টার্ট করি গাইস, দেখে নাও গাইস। বাহ, দেবজিৎ চলে আসো। তো মোটামুটি
কিছু স্যাম্পল এখানে রেখেছো, এখানে তো অল্প, এটা জাস্ট তোমাদের মানে একবারে তৈরি হয়, সেখানে তো প্রিভিয়াস ফার্স্ট ভিডিও দেখিয়েছিলাম। এখন সেখানে সেই জায়গাটার অবস্থা খুব প্রতিকূল পরিস্থিতি। আচ্ছা নেক্সট ভিডিও চেষ্টা করবো আমরা একটু দেখানোর, চেষ্টা করবো দেখানোর। আমরা চেষ্টা, আমাদের এখন যা প্রোডাকশন প্রেসার, আচ্ছা তাতে এখন আমাদের ওই ম্যানুফ্যাকচারিং ইউনিটে পা দেওয়ার জায়গা নেই। আচ্ছা তো সেটাই তো দেখাতে চাই না, মানে সেটা তো দেখিয়ে ঠিক আছে, মানে এখানে যা স্টক আছে ধরুন এটা 10% স্টক, 10% স্টক না, হবে না, হয় না, এটা জাস্ট দেখানোর জন্য। মানে আমাদের অফিস থেকে যেহেতু ডিসপ্যাচ হয়, আচ্ছা এইগুলো ধরুন আজকে আমাদের কালকে ডিসপ্যাচ হবে, আজকে একটু সাজিয়ে গুছিয়ে দেখানো হচ্ছে বেসিক্যালি, এটাই ঘটনা আর কিছু। আচ্ছা চলো প্রথমে স্টার্ট করি তাহলে। সাইকেল ব্যাটারি, চলো সাইকেল ব্যাটারি আমাদের 24 ভোল্ট, 36 ভোল্ট। 24 ভোল্ট কোনটা একটু দেখিয়ে দাও। 24 ভোল্টের হলো আপনার, এটা হলো 24 ভোল্টের 15.6 অ্যাম্পিয়ার আওয়ার। 15.6 আচ্ছা। আমরা সাইকেলের সঙ্গে এই যে সাইকেলের কানেক্টর থাকে, আচ্ছা হ্যাঁ, কানেক্টরের সঙ্গে এরকম একটা কানেক্টর করে দিই। আচ্ছা করে দিচ্ছি, যাতে এটাকে যদি আপনি কন্ট্রোলের সঙ্গে ওয়েল্ডিং সোল্ডারিং করে নেন, আচ্ছা করে নেন, তাহলে আপনার আর কোনোদিনও ব্যাটারি খোলা পড়ার কোনো সময় কাটাকাটির কোনো ব্যাপার নেই, আচ্ছা। কানেক্টর দেওয়া আছে। ঠিক আছে, 24 ভোল্টের ব্যাটারি। এটা হলো আপনার 24-23 অ্যাম্পিয়ারের ব্যাটারি। আচ্ছা এটা 36-10 ব্যাটারি, 36 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের। এর মাইলেজ কত দেবে 24 ভোল্টের? 24 ভোল্ট যেটা 15.6 অ্যাম্পিয়ার, এটা 250 ওয়াটের যদি মোটর হয় তাহলে মোটামুটি 38 থেকে 43 মাইলেজ। 38-43 আর 38-43। চলো প্রতিটা ব্যাটারি থেকে তারপর মাইলেজ 24-10, এটা 24-10 ব্যাটারি। 24-10 এটা 24-13। আচ্ছা এটা হলো 24-20। 24-20 এটা 24-18। আচ্ছা এটা 24-23। 24-23 36-10। আচ্ছা এটা 36-13। 36-13 এখানে এগুলোই আছে। মোটামুটি স্টার্ট করি আমরা। হ্যাঁ, তো আমাদের সাইকেলের এটা কিন্তু ডিলারশিপ প্রাইস। আচ্ছা আমাদের 24 ভোল্ট 10.4 এইচ এর ব্যাটারি, আচ্ছা 1000 লাইফ সাইকেলের, 1000 লাইফ সাইকেল, 1000 লাইফ সাইকেলের ব্যাটারি, সেটার আপনার প্রাইস স্টার্ট হচ্ছে 3800 টাকা থেকে। 3800, সেটা কিন্তু ফর 10 পিসেস। 10 পিসেস। আচ্ছা মাইলেজ কত দেবে? মাইলেজ দেবে মোটামুটি 25 থেকে 30 দেবে তো? 25 থেকে দেখুন, এটা কিন্তু খুব ট্রিকি প্রশ্ন যে কতটা মাইলেজ দেবে। আজকে ধরুন আমার ওজন 100 কেজির উপরে, আচ্ছা হ্যাঁ, এবার আমি একটা সাইকেল চালালে যতটা মাইলেজ পাবো, এবার যে ধরুন 60 কেজি যার ওজন, একদম ঠিক, সে চালালে একই মাইল তার চেয়ে বেশি পাবে। তো এটা খুব ট্রিকি, মানে মাইলেজ ডিপেন্ড করছে কে চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে, কোথায় চালাচ্ছে, একদম এক্স্যাক্ট, এই তিনটে জিনিসের উপর মাইলেজ ডিপেন্ড করে। তো মোটামুটি যে ভেরিয়েশনটা থাকে মোটামুটি মানে 22 থেকে আপনি 27-28 এর মধ্যে 24-10 মাইলেজ পাবেন। 24 ভোল্ট 250 ওয়াটের মোটরে, 24 ভোল্ট 250 ওয়াট হাফ মোটরে, হাফ মোটর। চেন মোটরে 24 ভোল্টের ব্যাটারি কোনটা যেটা বলছো? 24 ভোল্টের, এটা 3800 থেকে স্টার্ট। এটা হলো 3800 থেকে, 3800 থেকে স্টার্ট। গাইস দেখে নাও কত, মানে বাহ, এগুলো ডিসপ্লে যাবে না কালকে? এগুলো ডিসপ্লে যাবে। আচ্ছা হ্যাঁ, তো বলো নেক্সট। তবে 24-10 এর পরে 24-13। আচ্ছা 3800 করে স্টার্ট, সেটা বাল্কে 10 পিস নিতে হবে। 10 পিস নিতে হবে। কেউ ধরো কারোর ক্ষমতা নেই, একবারে ছোট্ট ডিলার, তো সবার জন্য তো ভিডিও করা, সবাই কেউ শুরু করতে চায়, ক্ষমতা হয় না, হ্যাঁ তাদের ক্ষেত্রে প্রাইস কিছুটা বাড়বে। আচ্ছা সেটা এবার ফোন, এবার হলো আমরা এরকম আমাদের স্কিম আসবে যে মাসে ধরুন আমি চেষ্টা করলাম আমি একবারে 10টা তুলতে পারছি না, দুটো করে আমি মাসে ধরুন 15টা করলাম। বাহ, তাহলে তো তাদের ক্ষেত্রেও স্কিম আছে, বা সেটা আমাদের সঙ্গে কথা বলতে হবে। কথা না বললে সেটা কথা বলে ক্লিয়ার করতে হবে, মানে উইন উইন, ব্যাপারটা পুরোটাই উইন উইন সিচুয়েশন। আমি একা কিছু তোমরা দেবজিদার মুখ থেকে। চলো নেক্সট 24 এর পরে। 24 এর পরে আছে হলো 24-13 আছে। 24 কোনটা বলো? 24-13 আছে হলো 24 ভোল্ট 13 অ্যাম্পিয়ার আছে হলো এটা। আচ্ছা দেখাও দেখি 24 ভোল্ট মাইলেজ। 24 ভোল্ট 35 কিলোমিটার, 250 ওয়াটের মোটর, 250 ওয়াটের মোটর। আচ্ছা এর প্রাইস কেমন আসছে? এর প্রাইস, এর পরের প্রাইস গুলো আমি একবারে বলে দিই, তাহলে অনেক রিপিট হয়ে যাবে। এর পরের ধাপ মানে 10.4 এর পরে 24-13, 13 এর পরে 15.6, তারপরে 18.2, তারপরে হলো 20.8, 23.4, 26, 28.6, 31.2। 24 ভোল্টের এই ব্যাটারি হয়। এবার এখানে 10.4 এর দাম 3800 টাকা, প্রতিটা স্ল্যাবে 700 টাকা করে দাম বাড়বে, মানে 700 টাকা অনলি বেশি, মানে পরের স্ল্যাবে গেলে 700 টাকা, তারপরে স্ল্যাবে গেলে আরো 700 টাকা, তারপরে স্ল্যাবে গেলে আরো 700 টাকা। তো এটা হলো দামের ফারাক, কারণ ব্যাপারটা হলো বেসিক্যালি এতে আপনার 7টা করে সেল বাড়ছে, তো সেখানে 700 টাকা করে দাম বাড়ছে। বাহ, এর মাইলেজ গুলো দাও বলো তো। হ্যাঁ, যেমন 24-13 আপনার 45, আমি 40 বললাম, 24-13 মোটামুটি 40 থেকে 45, 24-18 মোটামুটি আপনার 48 থেকে 52। আচ্ছা 24-20 যেটা আছে সেটা 55 থেকে 60। আচ্ছা 24-23.4 আছে 65 থেকে 70। আচ্ছা 24 যে 26 আছে সেটা হলো আপনার ধরুন 10-10 করে বাড়ে, মানে 10-10 করে, মানে 10-10 করে 700 টাকা বাড়ছে, এটা 10-10 করে কিলোমিটার বাড়ছে। দেখে নিচ্ছ মোটামুটি ইলেকট্রিক সাইকেলের সব কটা ভেরিয়েন্ট পেয়ে যাবে হচ্ছে দ্য ওয়ান অনলি ইকো ভেহিকল। চলো দেবজিদা নেক্সট। এরপরে 36 ভোল্ট। 36 ভোল্ট, 36 ভোল্ট আমরা 7.8 অ্যাম্পিয়ারের নিচে ব্যাটারি বানাই না।
আচ্ছা। আরেকটা কথা বলে দেওয়া যে 24 ভোল্টের আমরা 10.4 অ্যাম্পিয়ারের নিচে ব্যাটারি বানাই না। আচ্ছা। কারণ 24 ভোল্টের 250 ওয়াটের মোটরে নমিনাল কারেন্ট ড্র থাকে প্রায় 10-11 অ্যাম্পিয়ার। তো তার নিচে ব্যাটারি বানানো মানে ব্যাটারিটাকে ওটা মানে মজা বানানো আর কি, জাস্ট ফালতু জিনিস বানানো। আর 36 ভোল্টে 7.8 এর নিচে অনেকে দাম কমের জন্য 5.2 এই ব্যাটারি বানায়। তো সেটা আমরা বানাই না, কারণ 36 ভোল্টে নমিনাল কারেন্ট ড্র থাকে 7.5 অ্যাম্পিয়ার। তো আমরা 7.8 বানাই যাতে 1C ডিসচার্জটা হয়। তার নিচে আমরা ব্যাটারি বানাই না। 24 ভোল্টের ব্যাটারির ওয়ারেন্টি 1 বছর, একদম। 36 ভোল্টের ব্যাটারির ওয়ারেন্টি 1+1 2 বছর। আচ্ছা। কারণটা কি? কারণটা হচ্ছে হলো ধরুন 250 ওয়াটের মোটর, আমরা জানি পাওয়ার ইজ ইকুয়াল টু ভোল্টেজ ইনটু কারেন্ট। তো কারেন্ট ইজ ইকুয়াল টু পাওয়ার বাই ভোল্টেজ। তো ভোল্টেজ যত কমবে কারেন্ট ড্রয়িং তত বাড়বে। এবার কারেন্ট ড্রয়িং যত বাড়বে ব্যাটারির উপর প্রেসার তত পড়বে। তত যত প্রেসার পড়বে ব্যাটারির লংজিভিটি কম হবে। একদম ডেফিনেটলি। আমরা বলছি আপনি 24 ভোল্টের ব্যাটারি ইউজই করবেন না। আচ্ছা। আপনারা 36 ভোল্টে ইউজ করুন। এই জন্যই ওয়ারেন্টিটা দেওয়া। কারণ হলো দেখুন, আগে কি ছিল, লিড অ্যাসিডে 24 ভোল্টে দুটো ব্যাটারি লাগতো, সেই জন্য ব্যাটারি যে দাম পড়তো, 36 ভোল্টে 3টে ব্যাটারি লাগতো, দামটা বেশি পড়তো। সেই জন্য একটা মানুষের মনে কনসেপ্ট হয়ে রয়েছে 36 ভোল্টের ব্যাটারির মধ্যে দাম বেশি। আমাদের ধরুন খুব ইন্টারেস্টিং আমি একটা বলছি, আমাদের 24 ভোল্ট 15 অ্যাম্পিয়ারের ব্যাটারি 250 ওয়াটের মোটরে 40 কিলোমিটার মাইলেজ দেয় অন অ্যান অ্যাভারেজ থাম্ব রুল। সেখানে 36 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের ব্যাটারিও 40 কিলোমিটার মাইলেজ দেয় 250 ওয়াটের মোটরে, কোনো না নেই, একই দাম। একই দাম? ইয়েস একই দাম। বারে বাহ, একই দাম। কারণ তো লিথিয়াম আয়ন ব্যাটারি হয় ওয়াট আওয়ারে, 24 গুণ 15 360 ওয়াট আওয়ার, 360 ওয়াট আওয়ার, 36 গুণ 10 360 ওয়াট। একই হচ্ছে। সেটাই হলো ঘটনা, যে এই নলেজ গুলো মানুষের মধ্যে এটা ট্যাবু হয়ে রয়েছে যে আমি 24 ভোল্টের ব্যাটারির দাম কম, 36 ভোল্টের দাম বেশি, 24 ভোল্টের মানে জিনিসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটা একই হচ্ছে। একই হচ্ছে। আচ্ছা, তো শুনে নিচ্ছ মোটামুটি জ্ঞানের ভান্ডার আমাদের দেবজি দাদা। না সেটা না, সেটা না না সত্যি, যে জানে গাইস তোমরাই কমেন্ট করে জানাও। এগুলো জানা, লোকে জানা উচিত, এগুলো জানা একদম ডেফিনেটলি জানা দরকার। হ্যাঁ চলো নেক্সট চলে। 36 ভোল্ট 36 ভোল্ট 7.5 অ্যাম্পিয়ারের ব্যাটারি, আচ্ছা, ওটাও 3800 টাকা থেকে স্টার্ট। হ্যাঁ তুমি বললে সেটা। হ্যাঁ 24 10 আর 36 7.5 একই মানে মাইলেজ, জিনিসটা একই, মানে ঘুরিয়ে শুধু। মানে যেটা 24 ভোল্ট 10 অ্যাম্পিয়ার সেটাই 36 ভোল্ট 7.5 অ্যাম্পিয়ার। তো দুটো একই দাম। ওখানে এবার এখানে ডিফারেন্সটা, এখানে 15 করে মাইলেজ বাড়ছে। কেন বাড়ছে? কারণ 36 ভোল্টে 10 সিরিজের ব্যাটারি 10টা করে বাড়ছে প্যারালালে, আর 24 ভোল্ট 7 সিরিজের ব্যাটারি ওদের প্যারালালে 7টা করে বাড়ছে। তো 3টে ব্যাটারির তো এক্সট্রা মাইলেজ হবে। এখানে মাইলেজ, এখানে দাম বাড়ছে 1000 টাকা করে, কিন্তু মাইলেজ বাড়ছে 15 কিলোমিটার, যেটা আগে 10 করে বাড়ছিল ওটা 15 করে বাড়ছে। তো 36 7.5 আছে, 7.8, তারপর 10.4 13, 15.6 18.2, 23.4 21, 26, 28.6, 31.2। ডিফারেন্স কত? দামের ডিফারেন্স কি বললে? 1000 টাকা স্ল্যাব, জাস্ট 1000 টাকা। 3800, যেটা 3800 থেকে শুরু করে 700 টাকা স্ল্যাব ছিল। আচ্ছা, এটা স্টার্টিং ফ্রম 3800 টাকা, বাট 1000 টাকা ডিফারেন্স। 1000 টাকা ডিফারেন্স, 15 কিলোমিটার মাইলেজ বাড়ছে, 10 কিলোমিটার বাড়ছিল মাইলেজ ওটাতে। আচ্ছা, 24 ভোল্টে এটাতে 10 কিলোমিটার, যেহেতু 3টা এক্সট্রা আছে আর 5 কিলোমিটার বলে। ইয়েস তো শুনে নিছো মোটামুটি একবারে ক্লিয়ার কাট ইনফরমেশন দেবজিৎ থেকে। এই হচ্ছে ই সাইকেলের ব্যাটারি, জাস্ট দেখে নাও। বাকি ডিটেলস স্ক্রিনে ফোন নাম্বার আছে, দেবজিৎ থেকে ফোন করো, ফুললি ডিটেলস জানিয়ে দেবে। তো নেক্সট ইলেকট্রিক স্কুটার ব্যাটারি চলে যাও। ভিডিও বিষয়ে লেন্দি করবো না আজকে আমরা, ইলেকট্রিক স্কুটার একদম চলে যাচ্ছি, একদম লেন্দি করবো না। আচ্ছা হ্যাঁ দেখুন, আমরা একটা কোয়ালিটির ব্যাটারি বানাই। আচ্ছা, অনেকে বলেন দাদা 3 বছর ওয়ারেন্টি দিতে হবে না, 1 বছরের ওয়ারেন্টি দিন, দামটা কম করে দিন। আচ্ছা হ্যাঁ, অনেকে করে। আচ্ছা, অনেকের দাম অনেক 10,000 12,000 থেকে ব্যাটারি স্টার্ট থাকে। আচ্ছা, কিন্তু আমরা ওই কাজ করি না, আমরা একটাই কোয়ালিটির ব্যাটারি বানাই, সেটা ভালো। আচ্ছা, আমরা কোনো 1 বছরের ওয়ারেন্টি, কোনো 2 বছরের ওয়ারেন্টির একটা দাম, 1 বছরের ওয়ারেন্টি হলে একটা দাম, 2+1 হলে একটা দাম। আমরা ওই 1 বছরের ওয়ারেন্টি 2 বছরের ওয়ারেন্টি ব্যাটারি বানাই না স্কুটারের জন্য। আমরা যেটা বানাই 2+1 বানাই। 2+1 আমরা বানাই সবার, মানে স্কুটারের ব্যাটারি সবগুলো 2+1 ব্যাটারি। বাহ, এতে কোনো 1 বছর 2 বছরের নেই, সেই জন্য ওই দামে কম্পেয়ার করবেন না, আপনি ওয়ারেন্টির সঙ্গে দাম ক্যালকুলেট করুন। আচ্ছা, এবার স্কুটারের ব্যাটারির আপনার 5 পিস এমওকিউ, মিনিমাম 5 পিস স্টক করতে হবে, 5 পিস এমওকিউ। আচ্ছা, 60 ভোল্ট 23.4 অ্যাম্পিয়ার থেকে শুরু, 72 ভোল্ট 34 অ্যাম্পিয়ার পর্যন্ত, মানে 48 ভোল্ট 48। আমি আবার গল্পটা বলছি যে 48 ভোল্টের ক্ষেত্রে গাড়ি চলছিল এই কারণে, 48-60 কন্ট্রোলারে যে 48 ভোল্টে লিড অ্যাসিডে 4টে ব্যাটারি লাগে, 60 ভোল্টে লাগে 6টা ব্যাটারি। 6টা। তো তাহলে ব্যাটারির দাম বাড়ছিল। এবার সস্তার জন্য 4টে ব্যাটারি করে দিয়ে দিচ্ছিল।
এবার 48 ভোল্টের ব্যাটারি কারেন্ট ড্রয়িং যত হচ্ছে 60 ভোল্টের ব্যাটারি কম হচ্ছে এবং 72 ভোল্টে আরো কম হচ্ছে। সেই জন্য যত ব্র্যান্ডেড স্কুটার কোম্পানি, যারা ব্র্যান্ডেড কোম্পানি, যারা ভালো, ওলা ধরুন, আপনি আমি বলছি ওরা ভালো কোম্পানি, আমি নাম খারাপ করে বলবো কেন, আমি ইঞ্জিনিয়ারিং এর কথা বলছি আমি। তারা যে ব্যাটারি ইউজ করছে পুরোটাই 72 ভোল্টে, পুরোটাই। এই যে ওলা যে 80,000 কিলোমিটার যে ওয়ারেন্টি দিচ্ছে, এটা কিন্তু পুরোটা 72 ভোল্টের ব্যাটারি। কারণ যত বেশি ভোল্টেজ বাড়বে তত ব্যাটারি লংজিভিটি বাড়বে। একদম একদম। তো আমরা 48 ভোল্টের ব্যাটারি ডিলারদের জন্য, মানে আমরা 48 ভোল্টের ব্যাটারি যাদের ধরুন 48 ভোল্টের গাড়ি আছে তাদেরকে খালি দেবো, আমরা ডিলারদের 48 ভোল্টের ব্যাটারি দেবো না, রেকমেন্ডই করবে না, আমরা রেকমেন্ডই করবো না। 48 ভোল্টের ব্যাটারি আমরা 60 ভোল্ট থেকে শুরু করি। তবে প্রাইসটা কি বলতে পারবো তো? 48? হ্যাঁ, না 48 সেগুলো তো আমি বলে দেবো। 48 ভোল্টের ব্যাটারি আমরা ডিলারদের জন্য দিচ্ছি না। আচ্ছা, মানে এখন ওই গাড়ি অ্যাবসলিউট হয়ে গেছে আর কি, মানে পুরনো হয়ে গেছে আর কি। তো যাদের ধরুন গাড়ি চালাচ্ছেন, রিপ্লেসমেন্ট প্রয়োজন, তাদেরকে আমরা দিতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে সেটা মানে হয়ে যাবে, সেটা অসুবিধা। সেটা ফোনে দিয়ে হয়ে যাবে। চলো বলো ফার্স্ট। 48 ভোল্ট, ওই 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার। কোনটা আছে? 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার। এটা 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার। মাইলেজ কত দেবে? 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার 1000 ওয়াটের মোটরে আপনাকে মাইলেজ দেবে হলো 65 থেকে 70 দেবে বলছো? শিওর? আরামসে? না দেবেই, 65 থেকে 70 100% দেবে। গাইস দেখে নাও, 2 নম্বর স্পিডে, কিন্তু 2 নম্বর স্পিড আছে। থার্ড স্পিডে একটু কম। এবার থার্ড স্পিডে আমি চালাই না কে চালাচ্ছে, আমরা চালালে মাইলেজই দেবে না। দেবে, কম দেবে। হ্যাঁ 65 থেকে 70 মাইলেজ। 60 ভোল্ট কত? 60 ভোল্ট 23.4 23.4 অ্যাম্পিয়ারের ব্যাটারি। মানে হলো এটা হলো 1440 ওয়াট আওয়ার। 1440 ওয়াট আওয়ার। আচ্ছা, প্রাইস বলো। 1440 ওয়াট আওয়ার ব্যাটারি ভাগ 20, আমাদের যে অঙ্ক হিসাব বলেছিলাম, ভাগ 20 70। আচ্ছা, 70 প্লাস দেবে। আপনি ধরে চালালে, ধরুন ধরে চালাচ্ছেন, ভালো রাস্তা, মোটামুটি একটা নমিনাল টর্কে গাড়ি চলছে, কোনো পিকআপ দিচ্ছেন না, তাতে আপনার 70 দিয়ে দেবে। বাহ, প্রাইসটা বলো। প্রাইস ডিলারশিপ প্রাইস 17,300 টাকা। 17,300। কটা নিতে হবে মিনিমাম রিকোয়ারমেন্ট? 5 পিস। 5 পিস। 5 পিস গড়নারে যে কোনো একটা 5 পিস নিতে হবে। আচ্ছা, ধরুন মানে মিলিয়ে মিশিয়ে 5 পিস। হ্যাঁ, ওভারঅল আমাদের ওই ইলেকট্রিক সাইকেলের ক্ষেত্রে মিলিয়ে মিশিয়ে 10 পিস। আচ্ছা, হ্যাঁ, 36 ভোল্ট নিলে 24 ভোল্ট নিল। আচ্ছা, সঙ্গে ধরুন সঙ্গে একটা স্কুটারের ব্যাটারি নিল। আচ্ছা, একটা স্কুটারের ব্যাটারি মিলে নাম্বার অফ কোয়ান্টিটিস 10 পিস হলো। হ্যাঁ, মানে না ধরুন ইলেকট্রিক সাইকেলের স্কুটার, ধরুন কেউ কাজ করছে, সাইকেলেরও কাজ করছে, স্কুটারেরও কাজ করছে, সে ধরুন 7 পিস আপনার ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি নিল, 1 পিস আপনার স্কুটারের ব্যাটারি নিল, তো সেটা একই জায়গায় চলে যাবে। আচ্ছা, সেটা আমাদের সঙ্গে ডিসকাস করে বলতে হবে, ডিসকাশন। মানে মিনিমাম অর্ডার ভ্যালুটা আমরা শিওর করার চেষ্টা করছি, এটা মিনিমাম অর্ডার ভ্যালু। আচ্ছা, এটা মিনিমাম যদি অর্ডার ভ্যালু থাকে সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ডিসকাউন্টটা করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 17,300 টাকা। 17,300। আচ্ছা, 2+1 ওয়ারেন্টি। ওয়ারেন্টি 2 বছর যোগ 1 বছর, 2 বছর পারফরমেন্স ওয়ারেন্টি, 1 বছর সার্ভিস ওয়ারেন্টি, 2 বছরের কাস্টমারের কোনো খরচা নেই। লাস্ট বছরে যদি কোনো কম্পোনেন্ট লাগে, কম্পোনেন্টের চার্জ লাগবে। আচ্ছা, এবার আমি কম দাম দিয়ে 1 বছর, আবার এখন তো এএমসি হচ্ছে, এক ব্যাটারি নিন 1 বছর টাকা দিয়ে 1 বছর বাড়ান, তো এগুলো আমরা করি না। আমাদের সব আপনি মানে যা দাম আছে 2+, একদম তাতে হেডেক নেই দাদা। 2+1 একদম কনফিউশন শেষ হলো। এরপরে হলো 60-26 মাইলেজ। 60-26 এর মাইলেজ ওখান থেকে ধরুন আর 20 কিলোমিটার পাবে। 60-26 মানে 90 চলে যাচ্ছে। 80+। বলো। আচ্ছা, হ্যাঁ, প্রাইস কত আসছে? প্রাইস আসছে 18,700, 1,400 টাকা বাড়ছে। অনলি 1400 ডিফারেন্স। 18,700। আর সবচেয়ে বেশি আমাদের যেটা বেস্ট সেলার, হ্যাঁ, এটা কি আছে? এটা 60-31 এর মাইলেজ 95+। 95+। 1000 ওয়াটের মোটর। 1000 ওয়াট মোটর। 1000 ওয়াটের মোটর। প্রাইস কত আসছে? প্রাইস আসছে 21,500। 21,500। বাহ বাহ বাহ। 95+। যদি মানে আমার অর্ধেক ওজনের লোক চালায়, আরো 5 কিলোমিটার 10 কিলোমিটার পেয়ে যাবে। এটা ঠিক। এবার আমরা নতুন যেটা ইন্ট্রোডিউস করেছি, সেটা হলো এখন যদি কাস্টমার চান, আচ্ছা, জিপিএস আমরা ইনস্টল করে দেবো। চার্জেস কিছু? 4,500 টাকা। মানে এক্সট্রা 4,500? 4,500 টাকা। মানে ধরুন কেউ ইভি ফ্লিট চালায়, আচ্ছা, ধরুন তার কোম্পানিতে, ধরুন এমন একটা শপিং মল আছে, সেখানে ধরুন 15-16টা গাড়ি চলছে, তো কোন গাড়িটা কোথায় আছে, কে চালাচ্ছে, তার ট্র্যাকিংটা রাখা, সে কত কিলোমিটার রান করলো, কোন কোন লোকেশনে গেল, তার একটা ডিটেল রিপোর্টও আপনার অ্যাপে জেনারেট হয়ে যাবে। আচ্ছা, অ্যাপে জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, যে আপনার এই গাড়ি সারাদিন এত কি ওভার স্পিড হলে দেবে, যে ওভার স্পিড হলে ওভার স্পিড হচ্ছে। কেউ তো লুকিয়ে ছুড়ে করতেও পারে। না, কেউ ধরুন মানে এখানে বলে ওখানে গেল, বা বসে দাঁড়িয়ে গল্প করছে, করতেই পারে, কাজ ফেলে দেখে, মানে এমনি তো করতেই পারে, করা উচিত, মানে কাজ না করে ঘুরে বেড়াচ্ছে। তো সেটা যিনি ইভি ফ্লিট মালিক বা ব্যবসার ওনার, তিনি ওটাকে একদম সিঙ্গেল স্ক্রিনে পুরোটা মনিটর করতে পারবেন, যে আমার 10টা গাড়ি কোথায় কোথায় আছে। ইন্টারেস্টিং। চলো নেক্সট। সেটা আমরা করে দেবো। এটা হলো 60-30 এলএফপি ব্যাটারি।
37 এলএফপি। এলএফপি এটা 2000 লাইফ সাইকেলের ব্যাটারি। 2000 লাইফ এটা সাইকেল। আচ্ছা 15 অ্যাম্পিয়ারের সেল দিই। 15 আমরা কোনো মাইলেজ কত দেবে? এলএফপি ব্যাট এটা 95 প্লাস 95 প্লাস 95 প্লাস, কিন্তু এটা 2000 লাইফ সাইকেল। 2000 লাইফ সাইকেল 2000 লাইফ সাইকেল বাপরে বাপ। 2000 লাইফ। আমরা কিন্তু ইন্টারেস্টিংলি আমরা 6 অ্যাম্পিয়ারের সেল ইউজ করি না। আচ্ছা আমরা এলএফপি ব্যাটারি ইভির ক্ষেত্রে পুরোটাই 15 অ্যাম্পিয়ারের সেল, কারণ আমাদের কাছে 15, 30, 45 এই স্ট্রাকচারে আপনি ব্যাটারি পাবেন। আচ্ছা তবে ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হলো পুরোনো যে গাড়িগুলো, সেটা লিড অ্যাসিডের গাড়িগুলো, সেটা ওই 2 যোগ 3টে, মানে উপরের থাকে 2টো ব্যাটারি, নিচের থাকে 3টে ব্যাটারি। সেই গাড়িগুলোতে এলএফপি ব্যাটারি একটু সাইজে বড় তো ধরে না। আচ্ছা এটা একটা সমস্যা। সেই জন্য এর দামটা যখন আলোচনা করবো, আমরা ডিলাররা ফোন করবেন তখন আমরা আলোচনা করে নেবো কি সাইজ আছে না আছে সেটা পরে রিভিল করব। আচ্ছা তাহলে এর কি পরে বলবে বলছো? এর 37 এলএফপি ব্যাটারি। আচ্ছা আমাদের 60 ভোল্ট 41 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি আছে, 130 প্লাস মাইলেজ। 130 প্লাস মাইলেজ। এরপর কোনটা বলছো? 60 ভোল্ট 41 অ্যাম্পিয়ার 130, এইটা 60 ভোল্ট 41 অ্যাম্পিয়ার 130 প্লাস মাইলেজ। এটা বাল্ক প্রাইস, ডিলার প্রাইস 27000 টাকা। 27000। হ্যাঁ 130 প্লাস মাইলেজ। ইয়েস 1000 ওয়াটের মোটর। বাহ বাহ 1000 ওয়াটের। জাস্ট দেখে নিচ্ছ গাইস। মোটামুটি লাস্ট জিনিস জানার বিষয় যেটা মানে এই যে ইলেকট্রিক সাইকেল বলে কেউ ধরো বাইরে তো ইলেকট্রিক সাইকেল তো বাইরে লাগিয়েও যায় ব্যাটারি এগুলো, বৃষ্টিতে ভিজলে এটা আমার খুব জানার ব্যাপার আছে। বৃষ্টিতে ভিজলে প্রচন্ড বৃষ্টি নেমে গেল হঠাৎ গাড়ি চালাতে যায়। আমাদের যে ব্যাটারিটা আছে একটুখানি ক্লোজ আপ করতে বলবো। ক্লোজ আপ করি। এই ব্যাটারির ভেতরে যে সেল আছে, আচ্ছা এর উপরে একটা আপনার ইপক্সি ফাইবার গ্লাসের বোর্ড থাকে। ফাইবার গ্লাসের বোর্ডটাকে জল লিক করবে না পুরোটা আপনার দেওয়া থাকে, ওই সিলিকন। আচ্ছা সিলিকন দিয়ে ভেতরটা ইনসুলেশন করা থাকে। আচ্ছা এবং যেখান থেকে তার বেরোচ্ছে সেখানেও আপনি ইনসুলেশন করা থাকে। আচ্ছা তো একদম যদি জলে মানে সামান্য বৃষ্টিতে, ধরুন সামান্য বৃষ্টি হলো বা খোলা থাকলো, মানে হুট করে নেমে গেল কিচ্ছু হবে না। এবার জল মানে যদি জলে পড়ে মোবাইলের মতোই গল্প। আচ্ছা সেম যতই অ্যাপেল গুলো হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মোবাইল কোম্পানিগুলো যে ওয়াটার টেস্ট বলে সেটা করে হলো পিওর মিনারেল ওয়াটার। ও সেই জন্য বলে ওয়াটার প্রুফ। আচ্ছা কিন্তু আমাদের এই জলে ধরুন ড্রেনে পড়ে গেছে, ডিস্টিল ওয়াটার না, হেভি ওয়াটার, তাতে আর কি ওই কেমিক্যালে ওর ইয়েগুলো খারাপ হয়ে যায়। আচ্ছা হ্যাঁ এটাই সমস্যা একদম। চলো নেক্সট কিছু যাবো। 72 ভোল্ট 72 ভোল্ট 21 অ্যাম্পিয়ারের ব্যাটারি মাইলেজ। 72 ভোল্ট 21 অ্যাম্পিয়ারের ব্যাটারির মাইলেজ প্রায় আপনার ওই 70 প্রাইস মানে ওই একই, মানে আবার ওই একই ওই ঘুরিয়ে ফিরে একই ওয়াট আওয়ারে। ঠিক আছে, ওয়াট আওয়ার 1554 ওয়াট আওয়ারের ব্যাটারি। মোটামুটি 1000 ওয়াটের মোটর হলে আপনার 75 মাইলেজ দিয়ে দেবে। আচ্ছা প্রাইস কত আছে? ওটা শুরু হলো 19500 থেকে। 19500। 19500 ডিলার প্রাইস। আচ্ছা নেক্সট 34 আছে একদম লাস্ট 72 34, যেটা 130 মাইলেজ, 60 41 যেটা। আচ্ছা 60 41 যে কটা সেল ধরে 72 34 একই সেল ধরে, একই বক্সের সাইজ। আচ্ছা তো সেখানে আপনার একই দাম 28400 টাকা। 72 41 28400। হ্যাঁ আচ্ছা জাস্ট দেখে নাও গাইস। 72 40 তাই তো? 72 34 28400 জাস্ট দেখে নাও। দেখো বাকি ডিটেইলস দেবজিৎদার ফোন নাম্বার স্ক্রিনে তোমরা অবভিয়াসলি ফোন করবে। চলো নেক্সট চলে যাই আমরা। নেক্সট চলে যাবো আমরা ই রিকশা ব্যাটারিতে। আচ্ছা ই রিকশা ব্যাটারিতে 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার। এটা 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার। এই নরমাল টোটোতে যে ব্যাটারি। আচ্ছা কাস্টমার প্রাইস আগে পরে বলবো। 3500 লাইফ সাইকেলের ব্যাটারি। 3500 রিপ্রেজেন্টিং 100 এইজ সেল। কিন্তু আমরা গ্রেডিং রিপোর্ট আমি পরের দিন দেখাবো। মাইলেজ কত দেবে টোটো ব্যাটারি পরে বলছি। আচ্ছা গ্রেডিং রিপোর্ট দেখাবো 100 অ্যাম্পিয়ার বলে 100 এইজ বলে আমরা বিক্রি করছি। গ্রেডিং রিপোর্ট যখন দেখাবো প্রতিটা ব্যাটারির মানে অ্যাম্পিয়ার আওয়ার 110 প্লাস। আচ্ছা আমরা 110 বলে বিক্রি করছি। আচ্ছা হ্যাঁ 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি 3500 লাইফ সাইকেল। 3 বছরের পারফরমেন্স ওয়ারেন্টি, 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি। 3 বছরে আপনার কোনো কাস্টমারের কোনো খরচ নেই। আচ্ছা 2 বছরে আপনার দ্বিতীয় পরের 2 বছর 3 যোগ 2টা যদি কম্পোনেন্ট চেঞ্জ করতে লাগে কম্পোনেন্টের দামটা খালি লাগে। এটা যেটা বলছি কাস্টমার প্রাইস বলছি, কিন্তু ই রিকশা ব্যাটারির কাস্টমার প্রাইস বলছি, এটা ডিলার প্রাইস না। ডিলার প্রাইস পরে কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে আলোচনা করে হবে। কাস্টমার বলো শুনি। 15 অ্যাম্পিয়ারের চার্জার, হ্যাঁ 16 অ্যাম্পিয়ারের চার্জার। আচ্ছা কত টাইম লাগবে চার্জিং? 6.5 ঘন্টা। 4.5 ঘন্টা। আচ্ছা 6.5 ঘন্টা 16 অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে 48 ভোল্ট 110 অ্যাম্পিয়ারের ব্যাটারির দাম 62500 টাকা। 62500 কাস্টমার প্রাইস। কি বলছো? কাস্টমার প্রাইস হাই রেটও পেয়েছি মনে হয়। 62500 টাকা। আচ্ছা মাইলেজ কত দেবে বলছো? 5 জন নিয়ে 105 প্লাস। শিওর? কম হলে রিটার্ন। 5 জন 100 প্লাস প্লাস মাইলেজ? 3 বছর মাইলেজ দেবে। কি বলছো? হ্যাঁ
দেখুন এটা সবাইকে জানানোর কথা, ভারতবর্ষের সরকার লিথিয়াম আয়ন ব্যাটারির ইম্পোর্ট ডিউটি কমিয়েছে। আচ্ছা, আগে 30%-এর উপর ছিল, আগের বছর বাজেটে 13% কমিয়েছে, এবছর 21% দাম 21% ডিউটি কমিয়েছে। আচ্ছা, ব্যাটারির দাম কমেছে। আচ্ছা, আমরা যদি কমে কিনি আমরা কাস্টমারকে কমে দেবো, একদম ডেফিনেটলি আমাদের ফিক্সড পার্সেন্টেজের প্রফিট। আচ্ছা, আমাদের ওই লোকের মুখ দেখে কাটি না আমরা, আচ্ছা, আমাদের অঙ্কটা একটু ভালো করতে পারি, আবার অঙ্ক করে ব্যবসা করি। এত টাকা আমার ইনভেস্টমেন্ট, এত টাকা এত পার্সেন্ট প্রফিট, আচ্ছা, তাতে যদি আমার মালের দাম কমে, প্রফিটও কমছে, আচ্ছা, কাস্টমারকে সেটা দেবো। আমি বাই প্রিন্সিপাল ব্যবসা করি আমরা, আচ্ছা, নীতি নিয়ে। আচ্ছা, হ্যাঁ, কাস্টমার প্রায় 62,500 গাইস শুনে নাও, 16 অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে 48 ভোল্ট 100 আচ্ছা, অ্যাম্পিয়ার। রেকমেন্ডেড চার্জার ছাড়া তো চার্জ দেওয়া উচিত। আমাদের চার্জার না দিলে আমরা ওয়ারেন্টি দেবো না, সেটাই হচ্ছে কথা। কেউ ধরে বলো আমি চার্জ সেটাই বলতে গেছি, দেবো আমাদের ব্যাটারি। চার্জারের জন্য কত বের করতে হচ্ছে? না, চার্জারের জন্য ওই চার্জারটা ওই 68,500-এর মধ্যে 4,500 চার্জারের দাম। আচ্ছা, মানে সরি 62,500-এর মধ্যে, মানে ইনক্লুডেড চার্জার? হ্যাঁ, ও 62,500 চার্জার ইনক্লুডেড, মানে 58,000 টাকা আপনার ব্যাটারির দাম দাঁড়া। 58,000? হ্যাঁ, বাহ, 58,000। শুনে নিচ্ছ গাইস, মোটামুটি ইচ এন্ড এভরি ইনফরমেশন দেবী থেকে নিয়ে ডিলারদের জন্য মোটামুটি 15% পর্যন্ত প্রফিট মার্জিন আছে। 15% কোয়ান্টিটি আলোচনা আসতে হবে, কথা বলতে হবে, একদম। চা খাবো বসে, তারপরে হবে। চা খাবে 60 ভোল্ট 100 অ্যাম্পিয়ার, মানে আচ্ছা, হ্যাঁ। 6,400 ওয়াট আওয়ারের ব্যাটারি। 6,400 ওয়াট? মানে যে লোডার গাড়ির ক্ষেত্রে খারাপ হয়ে যাবে না, টোটো খারাপ না, হ্যাঁ, 6,400 ওয়াটে পুরো লাইফ সাইকেল না, 6,400 লাইফ সাইকেল না, 6,400 ওয়াট আওয়ার। ওয়াট আওয়ার, আচ্ছা, সরি। ও মোটামুটি এটা 110 মাইলেজ দিচ্ছে, হ্যাঁ, ওটা 130-35 মাইলেজ দেবে। 130 যদি লোডার না, এখন অনেক কন্ট্রোলার থাকে, মানে যেমন স্কুটারে 60-72-এর কন্ট্রোলার হয় না, 48-60-এর কন্ট্রোলার হয় না, আচ্ছা, সেরকমই লোডারে মানে ই-রিক্সার ক্ষেত্রেও হয় 48-60-এর কন্ট্রোলার। এবার 60 ভোল্ট যদি সাপোর্ট করে, আপনি 60-100 লাগাবেন, মাইলেজটা আরো 30 কিলোমিটার বেড়ে যাবে। দাম কত হচ্ছে শুনি? দাম হচ্ছে হলো আপনার 75,000 টাকা ইনক্লুডিং 16 অ্যাম্পিয়ারের চার্জার। 75,000 টাকা ইনক্লুডিং 16 অ্যাম্পিয়ারের চার্জার। তোমরা শুনে নিচ্ছ, মোটামুটি 15,000 টাকা বাড়ছে, 15,000 টাকা ডিফারেন্স, 13,000 টাকা বাড়ছে। দারুন দারুন দারুন। আজকে দেখি তো সিরিয়াসলি ফাটিয়ে দিচ্ছে। বলো। 60 ভোল্ট 100 অ্যাম্পিয়ারও একই, 3 বছর যোগ 2 বছর। আমরা সঙ্গে কি দিচ্ছি? আমাদের স্মার্ট বিএমএস থাকছে। আচ্ছা, আমরা এতে আপনার যদি ওই অ্যাপ তো আমরা বাই ডিফল্ট দিচ্ছি, আমাদের মানে ব্যাটারির সঙ্গে স্মার্ট বিএমএস এর অ্যাপ ই-রিকশা ব্যাটারির ক্ষেত্রে যাবে। আচ্ছা, হ্যাঁ, কেউ যদি এক্সট্রা জিপিএস লাগাতে তার জন্য 4,500 এর জন্য, হ্যাঁ, জিপিএস এর জন্য 4,500 টাকা বেশি। সেটা রিমোটলি আপনি কেউ লাগাতে পারো, নাও লাগাতে পারে, সেটা যদি কারোর প্রয়োজন হয় 4,500 টাকা। সেটা কতদিন আগে তোমাকে জানাতে হবে? না, আমাদের ব্যাটারি মানে যে ব্যাটারি এমন কন্ডিশনে থাকে, অর্ডার দেবেন মোটামুটি 4-5 দিনের মধ্যে হয়ে চলে যাবে। ও আচ্ছা, এরকম ব্যাপার। আমাদের মোটামুটি স্টক আছে, স্টক থাকে, মানে এগুলো ধরুন মোটামুটি 7-8-10টা ই-রিকশা ডেলিভারি হবে বললে এগুলো সব, এগুলো কালকে বেরোবে। আচ্ছা, সাজার মানে রাখা হয়েছে, এখান থেকে ডিসপ্যাচ নোট হয়ে বেরোবে, মানে টেস্টিং রিপোর্ট তৈরি হয়ে যাবে। আচ্ছা, বাহ। তো এইগুলো এখানে রাখা আছে। তো এই হলো ঘটনা। বাহ, ই-রিকশা ব্যাটারি হলো, আবার বলছি 48,100 দাম হলো আপনার 62,500 কাস্টমার প্রাইস। এবার পৌঁছে দেওয়ার চার্জটা আলাদা। আচ্ছা, সেটা তো পৌঁছে দেওয়ার চার্জটা আলাদা, শুধু তেলের দাম লাগবে, তেলের দাম লাগবে। আচ্ছা, আর 60 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের ব্যাটারির দাম হলো আপনার 75,000 টাকা, 75,000 ইনক্লুডিং 16 অ্যাম্পিয়ারের চার্জার। চার্জারের ওয়ারেন্টি 1 বছর, ব্যাটারির ওয়ারেন্টি 3+2, 3 বছরের পারফরম্যান্স ওয়ারেন্টি, 2 বছর সার্ভিস ওয়ারেন্টি, 3 বছরের কাস্টমারের কোনো খরচ নেই, পরের 2 বছর কম্পোনেন্ট খারাপ হলে কম্পোনেন্টের বদলে দিতে যেটুকু পয়সা দিতে হবে। তো শুনে নিচ্ছ গাইস, দেবজিৎ দা যে ফাটিয়ে দিল, লিটারেলি যা প্রাইসে দিল, বেসিক্যালি এই প্রাইসটা শুনে তো আমি তো মানে দিন দিন যেন আরো কমে যাচ্ছে। আর দেবজিৎদার মধ্যে কোয়ালিটি, মাইলেজের মতো ব্র্যান্ড, যেটা ইকো ভেহিকল তোমাদের কাছে প্রিভিয়াসলি ওখানে এখন এনে দিচ্ছে। তো দেবজিৎদা এইটুকুই রাখছি, অলরেডি 33 মিনিটস ভিডিও রানিং হয়ে গেছে। তুমি বলো কি আর কিছু লাস্ট বলার বিষয়? আর কিছু বলার বিষয় কিছুই নেই। আচ্ছা, এতে খুব আমরা সারসংক্ষেপ সামারি দেওয়ার চেষ্টা করলাম, সামারিটা বলো। হ্যাঁ, এবং দেওয়ার চেষ্টা করলাম। এরপরে যেটা আছে, আমাদের নম্বর আছে যেটা 7003-5566 যাচ্ছে, এটা আমাদের সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ওপেন থাকে। এখানে আমাদের আইভিআর সিস্টেমের নাম্বার আছে, মানে ধরুন একজন ফোন ধরতে পারলে ফোন ধরার জন্য 7-8 জন আছে, তারা শুধু ফোনই ধরবে। আচ্ছা, যাতে কাস্টমার সার্ভিস, সেখানে আপনার সার্ভিসের যখন সার্ভিসের জন্য প্রয়োজন হয় সে নাম্বার বলবে, সেই নম্বর টিপবেন। সেলসের জন্য, ইলেকট্রিক সাইকেলের জন্য বিভিন্ন আলাদা আলাদা ডিপার্টমেন্ট, মানে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে না, ফোন করে সে সঠিক জায়গায় যাবে। আচ্ছা, মানে ইনস্ট্যান্ট ধরবে তো, ইনস্ট্যান্টলি ফোন একদম ধরবে। আচ্ছা,
যদি মিস হয় কল ব্যাক করবে সঙ্গে সঙ্গে। আচ্ছা, বাহ। আমাদের কোনো মিস নেই, এবং আমরা বাই অনেস্টলি বলছি, কে ফোন করছে আমরা দেখতে পাই না কেউ, আচ্ছা সেখানে ধরতেই হবে ফোন, এবং প্রতিটা কল রেকর্ড হয়। আচ্ছা, এখানে যদি আমাদের কোনো মিস ইনফরমেশন দেওয়া হয় বা কেউ কোনো মিস ইনফরমেশন দেন, সেইগুলো আমরা পুরোটা রেকর্ড রাখি আমাদের নিজেদের উন্নতির জন্য। বাহ, ভুল চুক তো মানুষের মাত্র হতে পারে, একদম একদম। সেটাকে আমরা শুধরে নেওয়ার চেষ্টা করছি, যাতে কোনো ফোন আমাদের মিস হবে না। বাহ। তবে 8টার পরে ফোন ধরবো না, সকাল 10টার আগে ফোন ধরবো না, রোববার দিন সবার ছুটি। রোববার দিন সবার ছুটি না, সেটা অফিস একদিন ছুটি দরকার। তো দ্যাটস এটুকুই রাখলাম। একদম, একদম, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকো দাদা। একদম একদম। তো গাইস দেখে নিলে মোটামুটি ইকো ভেহিকেল মানে দিলজিৎদার ইকো ভেহিকেল মাইলেজের লিথিয়াম ব্যাটারি কি কি স্টক, কি কি প্রাইস, কি কি দামে এখন দিচ্ছে বা দেবে। ছটপট ফোন করো, স্ক্রিনে দেওয়ার নাম্বার যাদের যা যা ব্যাটারি রিকোয়ারমেন্ট সেটা ইজিলি ফুলফিল করবে কে? মধ্যম গ্রামের বুকে ইকো ভেহিকেল। গাইস একবার ভিজিট করো, স্টকে নিয়ে কোনো কমতি নেই, যার যেটা লাগবে সব কোনো স্টক অ্যাভেলেবেল। বাট দ্য থিং ইজ, দাদাকে একবার কন্ট্যাক্ট করে নাও, আরো সঠিকভাবে সঠিক ইনফরমেশন পেয়ে যাবে একবারে ফুললি ক্লিয়ারলি বেসিস। গাইস দ্যাটস ইট, এটুকুই রাখলাম। কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। আজকের মতো এটুকুই রাখছি, দেখা যাক কামিং দিনে তোমাদেরকে একবারে পুরো ম্যানুফ্যাকচারিং ইউনিট প্রমিস দেখাবোই দেখাবো। টাটা, গুড বাই।